নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের কেক। এই জন্য প্রথমে একটা বাটিতে 1 বাটি চিনি নিয়ে মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই একই বাটিতে দিয়ে দেব 1/2 বাটি রিফাইন্ড অয়েল। এই বাটি মেপেই আমি সমস্ত উপকরণ দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ফাটানো ডিম। এবার এটাকে মিক্সিতে ভালোভাবে 3-4 মিনিট ধরে ব্লেন্ড করে নেব। এবার একটা ডেকচির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে ওই একই বাটি মেপে দিয়ে দিলাম প্রায় 1 বাটি ময়দা। অল্প একটু আটা আমি এর মধ্যে মেশাবো পরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতন আটা। যতটা গুঁড়ো দুধ আমি নিয়েছিলাম প্রায় ততটাই আটা আমি এখানে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে চেলে নিতে হবে। এইভাবে একটু চেপে আমি এটা চেলে নেব, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এটা চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির 1 বাটি পরিমাপ তালের পাল্প। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে ফেটিয়ে রাখা ডিম, চিনি আর তেল। মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। আপনারা এটা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এটা মিক্সিতে ফাটালে বেশ তাড়াতাড়ি ফাটানো যায় আর কেকটাও খুব সুন্দর হয়। সেই জন্য আমি এখানে মিক্সিতে এটা ফাটিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হুইস্ক দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা চামচ দিয়েও মেশাতে পারেন। এটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর ঘনত্বটা দেখুন, একটু গাঢ় আছে আর একটু পাতলা করতে হবে। সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব জাল দেওয়া গরুর দুধ। আমি প্রথমে 2 চামচ মতন এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 2 চামচে দিলেই হয়ে যাবে, আর দেওয়ার প্রয়োজন নয়। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে এই বাটিটাতে আমি কেকটা বেক করব। সেই জন্য এর মধ্যে পরিমাপ করে সাদা কাগজ কেটে নিয়েছি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে এভাবে এটাকে লাগিয়ে নিয়ে বাটিটা আমি রেডি করে নেব। বাটির সাইডটা তো এইভাবে আমি কাগজ দিয়ে দেব। এবার ব্যাটারটা দেখুন, এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। যখন এটা এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালোভাবে আবারও এটা একটু মিশিয়ে নিতে হবে। এটা এইভাবে বেশ কিছু সময় নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ভিনিগারটা সমস্ত ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার একটু উঁচু করে ভিনিগারটা এই ব্যাটারটা এই বাটির মধ্যে ঢালতে হবে। পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা ঢালা হয়ে গেলে বাটিটা এইভাবে একটু কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এবার উপর থেকে কাজু আর আমন্ড কুচি দিয়ে দেব। কাজু আর আমন্ডটা আমি একটু জলে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে এটা সহজে জ্বলে যাবে না। এবার এটাকে আমি বেক করতে দেব। গ্যাস অন করে
তার মধ্যে একটা ডেকচি বসিয়ে লবণ কিংবা বালি দিয়ে দিতে হবে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সাবধানে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটাকে 5 মিনিট আমি হাই ফ্লেমে হিট দিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর আরও 20 মিনিট মতন একদমই লো ফ্লেমে এটাকে আমি রেখে দিয়েছি। এবার একটু চেক করে নেব। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে দেখে নেব। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জ হয়েছে আর ফুলে গেছে। এবার ডেকচিটা ঢেকে দিয়ে 5 মিনিট আরও আমি রেখে দেব। তারপর কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর ওটা কেটে পরিবেশন করব। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।